তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা কেমন আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও রান্নাঘরে চলে এসেছি। তো তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো এই যে এখানে আমি সব জোগাড় করে রেখে গেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কেউ স্কিপ করো না। তো চলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব আমি কি রান্না করব। তো আজকের মেনুটা হলো শঙ্কর মাছ। তো কমেন্ট করে জানিও কে কে শঙ্কর মাছ খেতে ভালোবাসো। তো আজকে শঙ্কর মাছ করব। আর তোমাদের চলো পিছনে ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, আমাদের আজকে শঙ্কর মাছ করব। এই যে শঙ্কর মাছ রান্না করতে কি কি লাগে দেখো। এখানে শুকনো লঙ্কা লাগে, এখানে গোটা গরম মশলা আছে, এখানে তেজপাতা আছে, এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা আছে, আর এখানে যেরকম মাংস কাটার মতো আলু কিন্তু আমি কেটে রেখেছি। ঠিক আছে, আজকে কিন্তু আমি শঙ্কর মাছটা তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করব। তো এই দেখো। তো বন্ধুরা দেখো, সকালবেলাও কিন্তু আমি কচু বাটা করেছিলাম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো এইটা ছোট ছোট করে কচুটাকে ভালো করে ধুয়ে মিক্সারে তোমার কালো সর্ষে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু এটা পেস্ট করে, আর তারপরে সর্ষের তেল উপর দিয়ে দিয়ে মেখে রেখে দিয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্যই আমি একটু ঝাল ঝাল করে করলাম। আর এখানটা কিন্তু দেখো সকালবেলা কিন্তু গরম ভাত হয়ে গেছে। আর এখানটা সকালবেলা ভাত করেছিলাম, গরমই আছে খাওয়ার জন্য টিফিন। আর এই যে একটু বেগুন ভেজে রেখে দিয়েছিলাম। তো চলো বেশি বকবক করবো না। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো তোমাদের সাথে আমি শঙ্কর মাছের রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তেলটা গরম হোক। আর এই যে এখানে যে মশলাগুলো রয়েছে, চলো মিক্সিতে মশলাগুলো করে নিই। তো তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এই দিকে কিন্তু আমি মশলাটা পুরো রেডি করে নিয়েছি। ঠিক আছে, আর এই দিকে মাছটা তো রয়েছে। তো চলো দেখতে থাকো। আলুগুলো কিন্তু বন্ধুরা তোমরা এরমই কাটবে। তো আমরা এরমই কেটে রান্না করি, চিকেনের যেরকম আলু কাটে সেরমই। ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হচ্ছে। এই যে আমার হাতে কিন্তু গোটা জিরে। তো জিরেটা আমি সোমবারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একে একে দেবো। তেজপাতা আছে, তেজপাতাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়ে দিলাম তেলের উপরে। দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। তো যতক্ষণ পেঁয়াজটা একটু লাল লাল না ভাজা হয় ততক্ষণ মশলাটা কিন্তু আমরা দেব না। ঠিক আছে। তো পেঁয়াজটা হালকা একটু খয়েরি কালার ভাজাটা হবে, তখনই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু ভাজা আলুটা নামিয়ে নিয়েছিলাম, হালকা ভেজে নিয়েছি। আমি পেঁয়াজটা কিন্তু নেড়ে নিচ্ছি বারবার, তাড়াতাড়ি ভাজাটা হবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। তো তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা আমি দিয়ে এবার ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। আর তোমরা তো দেখেছো আগে আমি কি মশলা রেডি করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গোটা গরম মশলা। আর ঠিক করে আজকে কথাটাও আমি বলতে পারছি না, কাশি হচ্ছে। কালকের লাইফটাতেও খুব কাশি হচ্ছিল আর ঠান্ডা লেগেছে, বুঝেছো। তোর জন্যই আজকে একটু ঝাল ঝাল করে রান্না করছি।
তো বন্ধুরা পরিমাণ মতন কিছু নুন হলুদটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবার মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। আর খুব সুন্দর কিন্তু সেন্ট বেরাচ্ছে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু তেল ছেড়িয়ে তেলটা কিন্তু বেরিয়ে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে ফাইনালি। তো এবার এই যে মাছগুলো আছে, তো দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছি এত ঠান্ডা লেগেছে। তো এই দেখো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি মশলাটার উপরে। দেওয়ার পরে ভালো করে একটু মাছগুলো নেড়ে চেড়ে নেবে। এই মাছগুলো ভাজা করে না, আমরা একদম কাঁচাই মশলার উপরে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে করি। আর খুব সুন্দর কিন্তু দেখো সেন্ট বেরাচ্ছে। তো এখন এই যে ভাত খাবো, ভাত নিয়ে নিয়েছি, তো চলো দেখতে থাকো। তো ভাত খাওয়া হয়ে গেছে, খুব ঝাল, বেশি খেলাম না। আর এই যে মাছ করেছিলাম একটু, এই যে মাছটা খাবো, একটু ট্রাই করি কেমন হয়েছে। দারুণ। তো বন্ধুরা ফাইনালি আমার কিন্তু দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি মাসে মাসে একটা করে অবশ্যই রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার শঙ্কর মাছের রেসিপিটা অবশ্যই তোমরা দেখো। আর সবাইকে বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।